নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এসএনএস বাংলা অ্যানিমেশন চ্যানেল। ব্যাঙের সাথে সাপের প্রতারণার গল্প। কোনো এক জায়গায় একটি গভীর সুন্দর বন ছিল। সেই বনে একটি সাপ বসবাস করত। হঠাৎ একদিন সাপ অনেক ক্ষুধার্ত অবস্থায় জঙ্গলে ঘুরতে থাকে। জঙ্গলে কোথাও খাবার পাচ্ছিল না। জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি পুকুরের ধারে এসে পৌঁছাল। সেখানে সে দেখল অনেকগুলো ব্যাঙ পুকুরের পানিতে মজা করে খেলছে। সাপটি ক্ষুধার্ত ছিল, কিন্তু সে বুঝতে পারল যে যদি সে হঠাৎ করে আক্রমণ করে তাহলে ব্যাঙগুলো পালিয়ে যাবে। তাই সে চালাকি করে বন্ধুত্ব করার পরিকল্পনা করল। সাপটি বিনয়ের সুরে বলল, ওহে বন্ধুরা, তোমাদের খেলাধুলা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। তোমাদের মতো আনন্দ করতে আমি পারি না, কারণ আমাকে দেখে সবাই ভয় পায়। আমি আর আগের মতো ভয়ঙ্কর নেই। তোমাদের দলে আমাকে নিলে আমি খুব খুশি হব। ব্যাঙগুলো প্রথমে ভয় পেল। তাদের নেতা, সবচেয়ে বড় ব্যাঙটি, বলল, তুমি তো সাপ, তোমার কথা আমরা কিভাবে বিশ্বাস করব? সাপটি মিথ্যা কথা বলল, আমি আর মাংস খাই না। আমি এখন কোনো প্রাণী শিকার করি না। আমি এখন শুধু ফল আর শাকসবজি খাই। আমার মন বদলে গেছে। আমি শুধু বন্ধু চাই, যাদের সাথে আমি একটু খেলাধুলা বা আনন্দ করতে পারবো। ব্যাঙগুলো সাপের কথা বিশ্বাস করল। তারা তাকে দলে নিয়ে খেলতে শুরু করল। সাপটি ধীরে ধীরে ব্যাঙদের সাথে বন্ধুত্ব গড়ে তুলল এবং তাদের বিশ্বাস অর্জন করল। কিছুদিন পর সাপটি একদিন বলল, বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাই। একদিন যদি তোমরা আমাকে পুকুরের ধারে বিশ্রাম নিতে দাও, তাহলে আমি খুব খুশি হব। ব্যাঙগুলো তাকে অনুমতি দিল। পুকুরের ধারে বসে সাপটি ব্যাঙগুলোর সরলতার সুযোগ নিয়ে এক এক করে ব্যাঙ ধরে গিলে ফেলতে শুরু করল। ব্যাঙগুলো যখন বুঝতে পারল সাপের আসল উদ্দেশ্য, তখন অনেক দেরি হয়ে গেছে। কেবল একটি ব্যাঙ কোনো রকমে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচল। গল্পের শিক্ষা: সবসময় অজানা বন্ধুত্বে সাবধান থাকতে হবে। সত্যিকারের বন্ধুত্ব বিশ্বাস ও সততার ওপর ভিত্তি করে গড়ে ওঠে।